জিজ্ঞাসা করছিলেন যে উত্তর চব্বিশ পরগনায় আইসিডিএস নিয়োগ কবে হবে। তো উত্তর চব্বিশ পরগনায় বিস্তারিত নোটিফিকেশান আমাদের সামনে এসে গেছে। তো এই নোটিফিকেশানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ব্লকে নিয়োগ শুরু হয়েছে। কোনো কোনো ব্লকে 150, 100, 200 পর্যন্ত ভ্যাকান্সি আছে, প্রচুর নিয়োগ। এবার আপনাদের একটি আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সেই লিঙ্কে ক্লিক করার পরে সেই আপনাকে ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে আসবে। এই দেখুন, এই নর্থ চব্বিশ পরগনা এই পেজে নিয়ে আসবে। এবার নিচে স্ক্রল করলে আপনার ব্লক অনুযায়ী প্রত্যেকটা, এই বনগাঁ, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, এইভাবে দেখবেন প্রত্যেকটা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সেই লিস্ট অনুযায়ী আপনারা সেই ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন পাশে, এই ডাউনলোড অপশানের ওখানে আপনারা ক্লিক করলে আপনাদের নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে কী কী শর্তাবলী আছে আপনারা দেখে নেন। আমি প্রথমে যেহেতু বনগাঁ আছে, আমি বনগাঁই খুলছি। বনগাঁটা এই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডাউনলোড অপশান দেবে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার আপনি এই নোটিফিকেশানটা দেখতে পারেন। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে অঞ্চলের জন্য আবেদন করবেন আপনার সেই অঞ্চলে স্থায়ী বাসিন্দা হতে হবে এটা। আর আপনার সেই সমস্ত অঞ্চলের পঞ্চায়েত বা জেলা দপ্তর বা যে কোনো জায়গা থেকে আপনি যে ওখানকার বাসিন্দা তার প্রুফ রাখতে হবে, এমনকি ভোটার আইডেন্টি কার্ড বা সেখানকার যে নির্বাচন তালিকার নাম আপনার থাকতে হবে। এটা বনগাঁর ক্ষেত্রে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। মাসিক ভাতা 2250, অঙ্গনওয়াড়ি সহায়িকা আর 4550 টাকা আপনার হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকাতে সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। মোট 4550 টাকা। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এই দেখুন, এখানে প্রত্যেকটা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, আপনার ব্লকের সেই ব্লক অনুযায়ী কতটা শূন্যপদ ও ক্যাটাগরি কতটা শূন্যপদ প্রত্যেকটা দেওয়া আছে। দেখুন, আপনার ব্লকেও এইভাবে ঠিক নোটিফিকেশন করা আছে। আচ্ছা, আর্থিক অনগ্রসর হতে হবে। আর্থিক অনগ্রসরদের ক্ষেত্রে কী কী বলা হয়েছে আপনারা দেখুন। ক্যাটাগরি প্রার্থীকে উপযুক্ত দপ্তর বা অফিস কর্তৃক প্রদত্ত মূল শংসাপত্র প্রদান করতে হবে। আচ্ছা, শারীরিক প্রতিবন্ধী হলে 40% শারীরিক প্রতিবন্ধী থাকতে হবে ন্যূনতম। পশ্চিমবঙ্গের বাইরে জারি হওয়া তপশিলি জাতি বা তপশিলি উপজাতির কোনো সার্টিফিকেট দেওয়া চলবে না, পশ্চিমবঙ্গেরই সার্টিফিকেট হতে হবে। অন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আপনাদের এখানে শেয়ার করছি। অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি এ, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি বি, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে চাওয়া মাত্র বা যথোপযুক্ত সময়ে বাসস্থান এলাকার সংশ্লিষ্ট মহকুমা শাসক কর্তৃক প্রদত্ত নন ক্রিমি লেয়ারের শংসাপত্র জমা করতে হবে। যে অরিজিনাল শংসাপত্র সেটাই জমা করতে হবে, ইনভ্যালিড শংসাপত্র নেওয়া হবে না। প্রতিবন্ধী শংসাপত্র মেডিকেল কলেজ বা বোর্ড থেকে সরকারিভাবে বা মহকুমা জেলা হাসপাতাল থেকে যেটা প্রদান করা হয়েছে সেই শংসাপত্র আপনাকে প্রদান করতে হবে। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র প্রদান করতে হবে। EWS প্রার্থীর একটি মোবাইল নম্বর নিবন্ধীকরণ রেজিস্ট্রেশন থাকতে হবে। এই পাসওয়ার্ড 2 বারের বেশি রিসেট করা যাবে না। একটি পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড নিবন্ধকরণে এই 2 বার তৈরি করা যাবে একটা মোবাইল থেকে পাসওয়ার্ড। অন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, মানে একটা মোবাইল থেকে দুটো পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আর অন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না। একটাই অ্যাপ্লিকেশান করতে পারবেন, তার একটা মোবাইল থেকে দুটো অ্যাপ্লিকেশান করতে পারবেন। প্রত্যেক নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি মোবাইল সচল রাখতে হবে, কারণ উক্ত মোবাইল নম্বর এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকবে এবং মোবাইল নম্বর প্রয়োজন। আচ্ছা, আবশ্যিক শর্তাবলী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আবেদনের তারিখের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। আচ্ছা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। উচ্চগত শিক্ষাগত যোগ্যতা আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না বা এটা আপনার বাধাও হবে না। বয়স 1/7/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স এবং 1/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়স হতে হবে না। সকল প্রার্থীর জন্ম তারিখ 1/7/1989 বা তার পরে বা 1/7/2006 বা তার আগে হতে হবে। এই শর্তাবলী সকল শ্রেণীর ক্ষেত্রে একই, কোনো ছাড় নেই আপনার, মানে ক্যাটাগরি অনুযায়ী কোনো ছাড় নেই, সমস্ত প্রার্থীর ক্ষেত্রে একই। ওবিসি, এসসি, এসটি, প্রতিবন্ধী সবার ক্ষেত্রেই একই বয়সটা। দশম শ্রেণী পাস শংসাপত্রের লিখিত বয়স এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ, মানে দশম মাধ্যমিক যে পাশ করেছিলেন ওইটাই আপনার হচ্ছে বয়সের প্রমাণপত্র। স্থায়ী বাসিন্দা হতে হবে ওই পঞ্চায়েতের। আবেদনকারীকে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্যপদের ভিত্তিতে সেই পঞ্চায়েতের আবেদন করতে পারবেন, অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন, এই যে
সংস্থাগুলোর কথা বলা হয়েছে। সমস্ত সংস্থার দ্বারা, যে কোনো একটি সংস্থার দ্বারা সচিত্র শংসাপত্র বিবেচিত হবে। যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই ভোটার আইডেন্টি কার্ড পেশ করতে হবে। পরীক্ষা মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 90 নম্বর লিখিত, 2 ঘন্টা, আর 10 নম্বরের মৌখিক। লিখিত পরীক্ষা অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, যেহেতু অনুলিখন প্রতিবন্ধীদের জন্য। অর্থাৎ লিখিত পরীক্ষা অনুলিখনের ক্ষেত্রে মোট সময় 2 ঘন্টা 40 মিনিট, এটা প্রতিবন্ধীদের জন্য। লিখিত পরীক্ষায় পাঠ্যক্রম মানে কী পরীক্ষা দিতে হবে এই নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, নিজে স্ক্রল করে আপনারা পেয়ে যাবেন। তাও আমি একটু শর্ট করে বলে দিই, আর ওই ভিডিওটা ডিটেলসে বলা আছে। স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক। 15 নম্বর পাটিগণিত 8ম শ্রেণী মান 20 নম্বর। রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি 15 নম্বর। ইংরেজি সরল অনুপাত কিছু ব্যাকরণ থাকবে, এটা 20 নম্বর 8ম শ্রেণী মানের। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। এবার আপনাদের এখানে দেখবেন এই ইংরাজি বাদে সবাই স্থানীয় ভাষায় প্রশ্ন হবে। আর কী কী এখানে লাগছে, এখানে মৌখিক পরীক্ষা 1:5 অনুপাতে ডাকা হবে, মানে আপনার পাস করানো হবে। মিনিমাম 30 নম্বর 30 নম্বর পেলে আপনাকে মৌখিক পরীক্ষায় ডাকানো হবে, মিনিমাম 30 পেতেই হবে। কিন্তু একটা জিনিস, 30 পেলেই যে আপনার ডাকা হবে এমনটা নয়। আপনার যতটা ভ্যাকান্সি থাকবে তার 5 জন করে, ধরুন একটা জায়গায় যদি 100 ভ্যাকান্সি থাকে তাহলে 500 জনকে ইন্টারভিউতে ডাকা হবে মেরিটের সাহায্যে। ডেকে আপনাদেরকে ইন্টারভিউ নিয়ে 5 জন প্রতি 1 জন করে নেবে। সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্রের আসল দাখিল করতে হবে। শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়া রসিদ গ্রাহ্য করা হবে না। আপনি যে ওবিসি সবে আবেদন করেছেন, এই যে রসিদ, এটা চলবে না, শংসাপত্রই দরকার। আচ্ছা, অবসরকালীন বয়স 65 বছর। কর্মক্ষেত্র আবেদনকারীকে সেই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে হতে পারে। প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নীতি অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করে তার নিয়োগ বাতিল হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা আবেদনকারী নিম্নলিখিত ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনার আবেদন করবেন। আবেদন করার শুরুর তারিখ 25/7/2024, জুলাই মাসের 25 তারিখ 11টা থেকে। আবেদনের শেষ তারিখ আগস্ট মাসের 25 তারিখ। এভাবে আবেদন করবে। আমি ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দেবো, এমনকি আপনারা কোন লিঙ্কে গেলে আপনাদের নির্দিষ্ট ব্লকের নোটিফিকেশন পাবেন সেটাও আমি দিয়ে দেবো। অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সঙ্গে স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করবেন। সাম্প্রতিক সময়ে আপনার তোলা ছবি তথা আবেদনকারীর রঙিন পাসপোর্ট নামে ছবি 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইট, 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। নীল কালো কালিতে আবেদনকারী নামের সম্পূর্ণ সই স্বাক্ষর করতে হবে, 10 কেবি থেকে 20 কেবি। বিশেষ দ্রষ্টব্য, প্রার্থী আবেদনকারী স্থায়ী বাসিন্দা হওয়ার প্রবন্ধ হিসাবে প্রার্থীকে অবশ্যই, এটা আগেই বলেছি, আবেদনপত্র দাখিল করার সময় এই তথ্য দেওয়া বাধ্যতামূলক। পরীক্ষার দিনে এই সংক্রান্ত যে তথ্য জমা করবেন সেটি একটি আসল নিয়ে আসবেন, আর অন্যথায় এই পরীক্ষায় বসতে পারবেন না। আর ডাউনলোড করা রঙিন প্রিন্ট অ্যাডমিট কার্ড আপনি, আর যে কোনো পরিচয়পত্র যেটি আপনি আপলোড করেছেন অ্যাপ্লিকেশনের সময় সেটা নিয়ে আসবেন। আবেদনপত্র দাখিল করার সময় প্রার্থীকে রঙিন পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে। এই ছবি আবেদনপত্র দাখিল করার তারিখে 6 মাসের বেশি পুরানো হলে চলবে না। এই ছবির অন্তত 3টি কপি প্রার্থী নিজস্ব নিরাপদ হেফাজতে রাখতে হবে। এই ছবির আপনার 3টে কপি নিজেকে রাখতে হবে। উল্টোপাল্টা ছবি আপনাকে এখানে দিলে হবে না। ছবির পশ্চাৎভাগে সাদাটা হতে হবে, পিছনে ভাগটা সাদা হতে হবে, মানে সাদা কালো ছবি। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিক থেকে থাকতে হবে। প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না। ধর্মীয় কারণে আবেদনকারীদের মাথায় আচ্ছাদন থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার মুখের 2 পাশ বাম দিক ডান দিক এবং উপর নিচে অর্থাৎ চিবুক থুতনি থেকে কপালে উপরিভাগ অবধি অংশ আচ্ছাদন মুক্ত স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে। চোখে চশমা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে। প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেই আনতে হবে। কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না। যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময় দাখিলতে আপলোড করা হচ্ছে আসন্ন অনুরূপ সেই পরীক্ষা হলে তাকে সেরকম সই করতে হবে। যে ওয়েবসাইট পোর্টালে আবেদন দাখিল আপলোড করা হচ্ছে সেখান থেকে প্রবেশপত্রের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। সেখানে লিখিত পরীক্ষার কেন্দ্র, সময়, সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি সম্পর্কিত লেখা থাকবে। আপনার লিখিত পরীক্ষার কেন্দ্র, কখন, সময়, সংক্ষিপ্ত নিয়মাবলী ওই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে। আর রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীকে সরাসরি আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের কোনো কর্মচারী কর্মসংস্থান কেন্দ্র অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সেস থেকে কোনো প্রকার নাম চাওয়া হবে না। মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে এবং সব প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে।
আপনি মৌখিক পরীক্ষার আগে অবশ্যই আপনার যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, আর জেরক্সে আপনার সই করে নিয়ে যাবেন। জন্ম তারিখের প্রমাণপত্র যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে যে প্রযোজ্য। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো এখানে লেখা আছে, আপনারা একবার করে একটু ভিডিওটা পজ করে দেখে নিন, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, ওই জন্য আমি বলছি না। কোনো ভুল বা অসংগত তথ্য দিলে উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের কোনো ক্ষেত্রে বাদ থাকলে প্রবেশপত্রে অ্যাডমিট দেওয়া ইস্যু হবে না। কোনো সমস্যা থাকলে আপনার কিন্তু এই প্রমাণপত্র বাতিল বলে গণ্য হতে পারে। একটু দেখে নিন, এখানে কিছু বিশেষ কথা এখানে বলা আছে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না। যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছেন বা অসাধু উপায় অবলম্বন করেছেন, তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থীপদ বাতিল করবে। এই বিষয়ে কোনো কারণে দর্শন হবে না, মানে ফ্রড করে আপনি যদি চাকরি পেয়ে থাকেন। এগুলো একটু দেখুন। নিযুক্ত হলে প্রবীণতা নিয়োগের শর্তবদ্ধ ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটে লিখিত তথ্য খুঁটিয়ে পড়ে তবেই আবেদন করবেন, অন্যথায় আবেদনপত্রে ভুল থাকতে পারে, ভুল আবেদনপত্র বাতিল বলে গ্রহণযোগ্য হবে। এই জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। এই যে নিয়মাবলীগুলো বললাম, এই নিয়মাবলী প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে, আর প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে কোন কোন জায়গায় শূন্যপদ আছে সেই শূন্যপদগুলো আপনারা এইভাবে কিন্তু দেখতে পাবেন, আমি যেভাবে আপনাদের দেখিয়েছি। তো আমি যে লিঙ্কে ক্লিক করে চলে এলাম, আপনারাও সেই লিঙ্কে ক্লিক করে ঠিক ইন্টারেক্ট করে ওখানে পৌঁছে যাবেন। ওখানে গিয়ে আপনার ব্লকের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন।